হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব 5। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলছেন স্যার? কোথায় আপনি আর কোথায় আমরা? না করবেন না। ঠিক আছে, আমি তাহলে ইরার সাথে কথা বলে নেব। এখন না, কেন? আমি ওকে আমার ভালোবাসা দিয়ে জয় করব। তাই আমি আপনাকে এই জন্য বলে রেখেছি, যাতে করে আপনি ওর জন্য ছেলে না রেখে রাখেন। ঠিক আছে, আমি অনেক খুশি আমার মেয়েকে তোমার মতো একটা ছেলে আমার মেয়েকে ভালোবেসেছে। ওনারা এইভাবে কথা বলতে থাকে। 2 মিনিট পর ইরা আসে নাস্তা নিয়ে। নাস্তা করে আকাশ বেরিয়ে পড়ে। আকাশ যাওয়ার আগে একটা মুচকি হাসি দেয়। এতে করে ইরা কিছুটা লজ্জা পায়। ওখান থেকে আকাশ চলে আসে ওর আস্তানায়। বস, একটা কথা বলার ছিল। কি কথা? বস, জাফরের সাথে শত্রুতা করা কি ঠিক হয়েছে? কেন ঠিক হয়নি? উনি অনেক পাওয়ারফুল লোক, তাছাড়া আমরা তো আরেকজনের পাওয়ারে চলি। আরেকজনের মানে? আপনি না বলেছেন আপনার উপরে আরেকজন আছে? উনি অনেক ডেঞ্জারাস। বলছিলাম নাকি? হ্যাঁ বস। চিন্তা করো না, কাল এখানে যাব, এই কার্ডটা দেখাবো। কাকে দেখাবো? কেনই বা দেখাবো? এই কার্ড দেখাও, তারপর দেখবে কি হয় না হয়। ঠিক আছে, আমি তাহলে এখনই বেরিয়ে পড়তেছি। আবির বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না। কেননা একসাথে এত রোলের অ্যাক্টিং যে আকাশের তারা আর হচ্ছে না। একসাথে এক ক্যারেক্টার। আস্তানার কাজ শেষ করে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে নিজের কাজ করতে থাকে। পরের দিন আকাশ অফিসে আসে। অফিসে এসে জানতে পারে ইরা চাকরি করতে রাজি হয়েছে। তাই আকাশ ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়। ওই দিন থেকে ইরা কাজ শুরু করে দেয়। ইরা কাজ তো করছে, কিন্তু এখন পর্যন্ত ওর বসকে দেখেনি। এইদিকে কিছুক্ষণ পর কল দেয় আবির। বস, একটু এখানে আসতে হবে। 1 ঘন্টার মধ্যে আসতেছি। 1 ঘন্টা পর আকাশ ওখানে গিয়ে পৌঁছায়। ওখানে দেখে সব বড় বড় মাফিয়ার লোক ওখানে বসে আছে। ওরা অনেকে আকাশকে চিনে, কেননা এরা জানে আকাশ কি। কিছুক্ষণ পর ওরা আকাশকে দেয় সালাম। বস, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন অবাক হচ্ছ? অবাক তো হবই। কিন্তু আপনারা তো আমাদের বস। না, আমাদের সবার বস মিস্টার আকাশ। আমরা তো ওনার হয়ে কাজ করি। তার মানে আপনি যে বলতেন আমাদের সবার উপরে আরো একজন বস আছে, তাহলে কি ওনার কথাই কি বলেছেন? ওনার কথাই বলছি। তা বস, এখন কিভাবে আপনার সাহায্য করতে পারি? বেশি কিছু করতে হবে না, আমাকে কিছু আর্মস দাও, সাথে যা যা লাগবে সব দাও। চিন্তা করবেন না, সব কিছু পেয়ে যাবেন। তা একটা কথা বলার ছিল। কি কথা? জাফর ইকবাল আমাদের সাথে কথা বলেছে। কি কথা? উনি একটা লোক, ও বস্তির লোকদের উঠানোর জন্য আমাদের সাথে কথা বলতে চেয়েছে। বুঝতে পেরেছি। তাছাড়া যে কথাটা বলা ছিল, জাফরের সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না। কেন বস, কোনো সমস্যা হয়েছে কি? জাফর যে লোকটাকে মারার কন্ট্রাক্ট দিবে, ওই লোকটা আমি। তার সাথে যে বস্তির লোকদের উঠাতে হবে, সে বস্তি আমার দখলে। তাই জাফরকে এবার কি বলবে তা তোমরা নিজেরা ভেবে দেখো। চিন্তা করবেন না বস, আমরা তাহলে সামলে নিব। আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমি যাচ্ছি, আবিরের কাছে সব পাঠিয়ে দিও। ঠিক আছে, তাই হবে। আকাশ চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর ইরা ওর কাজ শেষ করে চলে আসে। তখন পথে ইরাকে দেখতে পায়। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাব? বাসায় যাচ্ছি। আমি নামিয়ে দিয়ে আসি। লাগবে না। আসুন, আপনার সাথে অনেক কথা আছে। কি কথা? আগে বসবেন তো, তারপর না হয় বলবো। ঠিক আছে। গাড়িতে বসে পড়ে। গাড়িটা বস্তির দিকে না নিয়ে গিয়ে একটা নদীর পাড়ে গিয়ে বসে পড়ে। এখানে কেন এসেছেন? কিছু কথা বলার জন্য। কি কথা? আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? আমার পিছনে আমার পরিবার আছে। তাছাড়া আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারবো না। আচ্ছা, তাহলে একটা কথা বলবো কি? কি কথা? আমরা একজন আরেকজনকে ভালোবাসি। যদি তোমার পরিবার রাজি না হয়, তাহলে আমার দুজনে আলাদা হয়ে যাব। তাহলে এটা বলুন, আমার মতো একটা বস্তির মেয়েকে কেন ভালোবাসবেন? আমি তোমাকে প্রথম দেখাতে ক্রাশ খাই।
এরপর থেকে তোমাকে ভালোবাসতে শুরু করি। আমি তো বলেই দিয়েছি আমার পরিবারের বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। তাই ভালোই হবে আমাকে না পটিয়ে আমার পরিবারের মন জয় করতে পারেন কি না, তাহলেই আমাকে পাবেন। শেষে একটা কথা বলবো। আবার কি কথা? হাতটা দেখি। হাত কেন দেখবেন? আগে দাও, তারপর না হয় বলতেছি। ইরা হাত বাড়িয়ে দেয়। আকাশ ওর পকেট থেকে তাড়াতাড়ি করে একটা আংটি ইরার আঙুলে পরিয়ে দেয়। এতে অনেক অবাক হয়। এটা কি করলেন? কিছু না, তোমাকে আপন করে রেখে দিলাম। তুমি তো বলেছো তোমার পরিবারকে পটাতে হবে, তাই মনে করো তাই গিয়েছি। সেজন্য আগে তোমাকে বুকিং করে রাখলাম। আপনাকে তো ইচ্ছে করতেছে। কি ভালোবাসতে। উফ, মন চায় ধাক্কা মেরে পানিতে ফেলে দিতে। এখন তাহলে চলো, সন্ধ্যা হয়ে আসতেছে। চলেন। ইরাকে গাড়িতে উঠিয়ে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর ইরা ঘরে চলে যায়। কি হয়েছে মা, কেমন লেগেছে অফিস? বাবা, অফিস তো অনেক বড়, তাছাড়া আজকে তো প্রথম দিন ছিল, সেজন্য কাজের চাপ খুব। সামনে জানি না কি হয় না হয়। তোকে একটা কথা বলার ছিল, তোর মাও বলবে। হ্যাঁ মা, বলো, কি বলবে? তোর কি কাউকে পছন্দ হয়? মানে কাউকে কি পছন্দ করিস? কি যে বলো না মা, আমি এখনো নিজের জন্য কিছু ভাবিনি। তাছাড়া তোমাদের এই অবস্থায় রেখে আমি কি করে থাকবো তুমি বলো? তাছাড়া আমি তোমাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। তোমরা যাকেই পছন্দ করবে তাকেই বিয়ে করব। ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মায়ের সাথে কথা বলে ইরার ব্যাপারে। তা তোমরা দুজনেই বৌমাকে দেখে এলে, আমাকে তো একটু দেখাবে। মা, এই দেখো তোমার বৌমা। ও মা, কত সুন্দর একটা মেয়ে। আমি কালকে ওর জন্য কথাবার্তা বলতে যাব। মা, কালকে কেন যাব? তাছাড়া এখনো 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। ওর পড়া না, আমার তো পড়া বাকি আছে। 9টা মাস তুমি কষ্ট করো, পরীক্ষা দিয়েই আমি ইরাকে এই ঘরের বউ করে নিয়ে আসবো। সাথে ওর বাবা মাকেও নিয়ে আসবো, কেননা ইরা ছাড়া ওদের দেখাশোনা করার জন্য তো কেউ নেই। চিন্তা করিস না, তাই হবে। ওরাও এই বাড়িতেই থাকবে। তাহলে আমি যাই এখন। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে যায়। ওখানে ক্লাস করতে থাকে। তখন ক্লাস শেষ করে বের হয়। তখন সামনে দেখে রকি দাঁড়িয়ে আছে, সাথে ওর বাবাও। এ কি, তুই এখানে? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস তুই এত তাড়াতাড়ি আমার হাত থেকে বেঁচে যাবি? দেখ রকি, ভালো হবে না। আমি কিন্তু পুলিশকে কল দেব। যেখানে আমার বাবা আছে সেখানে পুলিশও আসবে না। পুলিশকে কল দেব। তোর বাবা কি প্রধানমন্ত্রী? ওই একদম গলা নামিয়ে কথা বল। এই তুই কে রে? কি, তুই আমাকে চিনিস না? কে রে তুই? আমি তোকে চিনতে হবে? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার সামনে দাঁড়িয়ে এত জোর গলায় কথা বলতেছিস। তোকে আজকে আমি কি করব নিজেও জানি না। রকি, তুই যা, ওই ছেলেকে গিয়ে এখনই বুঝিয়ে দে আমি কি করতে পারি না পারি। ঠিক আছে ড্যাড, আমি এখনই ওকে দেখিয়ে দিচ্ছি। রকি ওর লোকদের নিয়ে আকাশের দিকে আসছে। আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা আকাশ একা আর ওরা 15 জনের মতো হবে। রকি ওর বন্ধুদের নিয়ে যেই মারতে আসবে তখনই। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পার্টে, ততক্ষণের জন্য বিদায়।